ইউরোপ যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে, কিন্তু ব্যাংক ব্যালেন্স, শিক্ষাগত যোগ্যতা কিংবা আইএলটিএস ভয়ে সেই স্বপ্ন শুরুতেই শেষ হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, ইউরোপের একটি উন্নত এবং ডিজিটাল দেশ আছে যেখানে যাওয়ার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা আইএলটিএস এর প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, আমি বলছি এস্তোনিয়া সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার কথা। প্রতি বছর হাজার হাজার মানুষ কেন এই ভিসা এস্তোনিয়া যাচ্ছে এবং এর আসল সুবিধাগুলো কি কি, যা কোনো এজেন্ট আপনাকে বলবে না, তা নিয়েই আজকের ভিডিও। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম এবং বড় সুবিধা হলো যোগ্যতার শিথিলতা। ফ্রুট পিকিং বা ফল তোলা, প্যাকেজিং এর কাজের জন্য এস্তোনিয়া মালিকেরা আপনার ডিগ্রি দেখতে চায় না। আপনি ইংরেজিতে সাধারণত কথাবার্তা বলতে পারলেই এই কাজের জন্য যোগ্য। কোনো আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে না। দ্বিতীয় সুবিধা হলো খুবই কম খরচ। অন্যান্য ইউরোপের দেশে যেতে যেখানে 8 থেকে 10 লাখ টাকা লেগে যায়, সেখানে এস্তোনিয়া এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার অফিসিয়াল ফি হচ্ছে মাত্র 80 থেকে 100 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 12,000 টাকা। আপনি যদি নিজে নিজে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে জব অফার ম্যানেজ করতে পারেন, তবে প্লেন ভাড়া আর সামান্য কিছু সরকারি খরচ, আর কোনো বড় খরচের দরকার নেই। তৃতীয় সুবিধা হচ্ছে খুব দ্রুত প্রসেসিং। এস্তোনিয়ার ইমিগ্রেশন সিস্টেম পুরোপুরি ডিজিটাল। আপনি খামারে সিলেক্ট হওয়ার পর মালিক যখন আপনার ফাইল সাবমিট করবে, তখন মাত্র 10 থেকে 15 কার্যদিবসের মধ্যে আপনার কাজের পারমিট চলে আসবে। অর্থাৎ মাসের পর মাস অপেক্ষা করার কোনো ঝামেলা নেই। চতুর্থ এবং সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো সেনজেন দেশের সুবিধা। এস্তোনিয়া কিন্তু একটি সেনজেনভুক্ত দেশ। এর মানে হলো আপনি যখন এস্তোনিয়ার ডি টাইপ ভিসাটি পাবেন, তখন আপনি কাজের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড সহ ইউরোপের 27টি দেশে একদম ফ্রিতে এবং বৈধভাবে ভ্রমণ করতে পারবেন। পঞ্চম সুবিধা হলো ভবিষ্যতের পথ উন্মুক্ত হওয়া। অনেকেই ভাবেন সিজনাল কাজ তো মাত্র কয়েক মাসের, তারপর কি হবে? আসলে বুদ্ধিমানরা এই সুযোগটাকেই কাজে লাগায়। আপনি যখন একবার লিগাল ভিসা নিয়ে ইউরোপের মাটিতে পা রাখবেন, তখন আপনার পাসপোর্ট ভারী হবে। এস্তোনিয়া থাকা অবস্থায় আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন, মালিক খুশি হয়ে আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে পারে, অথবা আপনি সেখানে অবস্থানকালীন সময়ে অন্য কোনো ফুল টাইম কোম্পানি বা অন্য কোনো দেশের ভালো কাজের সন্ধান করতে পারে। ইউরোপে ঢোকার পর পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। তবে সুবিধার পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, কাজটি কিন্তু শারীরিক পরিশ্রমের। রোদের মধ্যে মাঠে কাজ করা কিংবা ওয়্যার হাউসে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা প্যাকেজিং এর কাজ সহজ নয়। যারা কঠোর পরিশ্রম করতে পারবেন, কেবল তারাই এই ভিসার জন্য চেষ্টা করবেন। আর হ্যাঁ, দয়া করে কোনো ফেক এজেন্টকে লাখ লাখ বা অ্যাডভান্স টাকা দিবেন না। এস্তোনিয়া সিজনাল জব সম্পূর্ণ নিজের যোগ্যতা এবং সরাসরি কোম্পানির মাধ্যমে পাওয়া সম্ভব। ফ্রুট পিকিং বা ফল তোলার কাজ। আপনি যদি এস্তোনিয়ার সিজনাল ওয়ার্ক ভিসা পেয়ে যান, সেক্ষেত্রে আপনার কি কি কাজ করতে হবে? প্রথমত, ফল সেরা বা পিকিং। এখানে স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি বা চেরি গাছ থেকে হাত দিয়ে সাবধানে ফল ছিঁড়তে হয়, যেন ফলগুলো নষ্ট বা থেতলে না যায়। 2 নম্বর হচ্ছে বাছাই করা। ফল তোলার সময় পচা বা অতিরিক্ত পেকে যাওয়া ফলগুলো আলাদা করে ভালো ফলগুলি ঝুড়িতে রাখতে হয়। 3 নম্বর হচ্ছে ঝুড়ি বহন করা। ফল ভর্তি ঝুড়িগুলো নির্দিষ্ট সংগ্রহ কেন্দ্রে বা ট্রাকে জমা দিতে হয়। প্যাকেজিং বা শর্টিং এর কাজ। এটি সাধারণত ইনডোর বা শেডের ভেতরের কাজ। যারা রোদে কাজ করতে না চায়, তাদের জন্য এটি দারুণ সুযোগ। এখানে করতে হবে কোয়ালিটি কন্ট্রোল। বেল্ট দিয়ে যখন ফলগুলো যায়, তখন লাইনে দাঁড়িয়ে খারাপ বা ছোট ফলগুলো বাছাই বা আলাদা করতে হয়। প্যাকেজিং। ভালো মানের ফলগুলো প্লাস্টিকের বক্সে বা কার্টুনে নির্দিষ্ট ওজনে, যেমন 250 থেকে 500 গ্রাম মেপে প্যাক করতে হয়। লেবেলিং। প্যাকেটের গায়ে বারকোড, দাম বা এক্সপায়ারি ডেটের স্টিকার লাগাতে হয়। লোডিং। প্যাক করা কার্টুনগুলো প্যালেটে সাজিয়ে কোল্ড স্টোরেজ বা ডেলিভারি ট্রাকে তোলার জন্য রেডি করা হয়। তো এসব কাজগুলো আপনারা যে কেউই চাইলে কিন্তু করতে পারবেন। এই কাজের জন্য পূর্বের আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন। তো যারা যারা এসব কাজ পারবেন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য, তারা অবশ্যই এই ভিসার জন্য আবেদন করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এমন কিছু এস্তোনিয়ার কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিগুলো সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ারের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ দিয়ে থাকে। আসল সুযোগ সুবিধা বা মেইন পয়েন্টগুলো হলো: 1 নম্বরে বড় কোনো ডিগ্রি বা আইএলটিএস লাগে না। 2 নম্বরে মাত্র 15 দিনে ভিসা প্রসেসিং। 3 নম্বরে সেনজেনভুক্ত দেশ ভ্রমণের সুযোগ। 4 নম্বরে ওভারটাইম এবং ভালো ইনকাম। 5 নম্বরে থাকার জায়গার সুবিধা।
মানুষ কেন এস্তোনিয়া বেছে নিচ্ছে? এখন প্রশ্ন আসতে পারে, অন্য দেশ ছেড়ে মানুষ কেন এস্তোনিয়া যাবে? প্রথমত, এস্তোনিয়াকে বলা হয় ইউরোপের সিলিকন ভ্যালি। একটি অত্যন্ত নিরাপদ, দুর্নীতিমুক্ত এবং শান্ত একটি দেশ। দ্বিতীয়ত, আপনি যদি এই সিজনাল ভিসায় গিয়ে নিজের কাজের যোগ্যতা প্রমাণ করতে পারেন এবং মালিকের মন জয় করতে পারেন, তবে অনেক সময় মালিকরাই আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে সেটাকে লং টার্ম রেগুলার ওয়ার্ক পারমিটে রূপান্তর করে দেয়। অর্থাৎ এটি আপনার জন্য ইউরোপের স্থায়ী হওয়ার একটি চমৎকার প্রদেশ হতে পারে। তাহলে আর দেরি কেন? দালালের পেছনে লাখ লাখ টাকা নষ্ট না করে নিজে নিজেই একটি সুন্দর সিভি তৈরি করুন এবং এস্তোনিয়ার খামারগুলোতে সরাসরি আবেদন শুরু করে দিন। আপনাদের সুবিধার্থে আমি এস্তোনিয়ার বড় দুটি ফার্ম সিলেক্ট করে নিয়েছি। এই ফার্মে আপনারা আবেদন করলে অবশ্যই এখান থেকে ওয়ার্ক পারমিট পেতে পারেন। আর এই ফার্মগুলো প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা সরাসরি ওয়ার্কার হায়ার করে থাকে। তো আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা চাইলে আবেদন করতে পারবেন। প্রথমে যে ফার্মটিতে বা ওয়েবসাইটটিতে চলে এসেছি, এই ফার্মটি আপনারা সরাসরি যদি গুগলে এসে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি চলে আসবেন। তো এই ফার্মে আসলে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের তাদের রাসবেরি রয়েছে, বেরির আইটেম, রাসবেরি, ব্লুবেরি। তো এই ফার্মে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন ফল তোলা, বাছাই করা এবং প্যাকেজিংয়ের কাজ। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটিতে খুব ভালো মতো ভিজিট করতে পারেন। তারপরে তাদের যেই প্রোডাকশন ওয়ার্কার বা ওয়্যারহাউস ওয়ার্কার, পিকিং বা প্যাকিংয়ের যে ওয়ার্কার রয়েছে, সেই সকল সেক্টরে আপনারা চাইলে সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদনের পূর্বে অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটের একটি সিভি কভার লেটার মেক করে নেবেন, দেন আবেদন করবেন। আপনারা যদি নিচের দিকে চলে আসেন, এখানে দেখেন তাদের লোকেশন রয়েছে, এছাড়াও তাদের একটি ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস রয়েছে। তো এই মেইলের মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা সিভি কভার লেটার সেন্ড করে আবেদন করতে পারবেন। এরপর আমি চলে এসেছি দ্বিতীয় ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হচ্ছে স্ট্রবেরি ফার্ম। তো এখানে যারা স্ট্রবেরি ফার্মে কাজ করতে চান ফ্রুট পিকিং এবং প্যাকিং এবং প্যাকেজিংয়ের জন্য, তারা চাইলে সরাসরি কিন্তু এই ফার্মে আবেদন করতে পারবেন। তো এই ফার্মের লিঙ্কও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানেও তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে ডিটেল আকারে, আপনারা সরাসরি মেইল করতে পারবেন। এরপর তৃতীয় যেই ওয়েবসাইটটিতে চলে এসেছি, এই ওয়েবসাইটটিতে হচ্ছে সস তৈরির কাজ। এখানে বিভিন্ন ধরনের প্রোডাকশন ওয়ার্কার প্রয়োজন। তো আপনারা যারা মোটামুটি প্রোডাকশন ওয়ার্কারের কাজ পারবেন, তারা চাইলে সরাসরি এই ফার্মে আবেদন করতে পারেন। সবগুলোতে সেম প্রসেসিংয়ে আপনারা মেইল বরাবর ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার সেন্ড করে দিবেন, তাহলেই চলবে। আবেদনের প্রসেসিং খুবই সহজ, আপনারা যে কেউই চাইলে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। এস্তোনিয়া নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।